আমার সাত সকালে আমাকে এইভাবে লেগ পিস দিয়ে আঘাত করলে কেন? কত লেগেছে আমার তুমি জানো? উফ বাবা, কোমরটা মনে হয় আজ হাসপাতালে নিয়ে যেতে হবে। মাইরি! আরে রাখ তোর আচারের পেঁচাল, শালা শ্বশুরের বেটা। কোনো কাজ নেই কাম নেই, সারাদিন শুধু শুয়ে থাকা, তাই নে? যা তাড়াতাড়ি কাজে যা। আজকে যদি কাজ করে টাকা আয় করতে না পারিস তাহলে আমি অন্য শিয়ালের হাত ধরে চলে যাব। এই মেয়েরা জবাব হে। ও আমার বউ, ও আমার ওয়াইফাই গো। ডার্লিং মেরি জান, এইভাবে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমার যে বুক চিনচিন করে। মাইরি! আরে রাখ তোর যাত্রাপালা, আমি তোর কোনো টক হিয়ারিং করতে চাইনি। যা তাড়াতাড়ি। বউ, আমাকে যে কেউ কোনো কাজই দেয় না, তাহলে কি করে টাকা আয় করবো তুমি বলো? দরকার পড়লে ভিক্ষা করবি, তবু আমার টাকা চাই, বুঝেছিস? ইদি মাইরি! মাই ডিয়ার ইন্টেলিজেন্ট বউ তো ঠিকই বলেছে। আজ থেকে আমি ভিক্ষা করব, দরকার পড়লে ভিক্ষার নামে চুরি করব, তবু টাকা আয় করেই ছাড়বো। মিসকে তাড়াতাড়ি মিশনে নেমে পড়। ভিক্ষা দেন, ভিক্ষা দেন দিদি গো, ও দিদি ভিক্ষা দেন মারে গো প্রাণের দিদি, দিদি গো ভিক্ষা দেন, ভিক্ষা দেন দাদা গো, ও দাদা ভিক্ষা দেন মারে দাদা, ও দাদা, দাদা গো কত ভিক্ষা করছি দিদি গো, ও দিদি তোমার বাড়ি আসি নাই গো আমার দিদি, দিদি গো। এই যে নাও টাকা, আর তাড়াতাড়ি কেটে পড়ো তো এখান থেকে। ইদি মাইরি, ঘরে তো কি অনেক জিনিস, তার উপর বাড়িতে কেউ নেই, এই সুযোগ চুরি করার। এই ভিখারি, এই কি বিড়বিড় করছিস? হ্যাঁ, বিড়বিড় না করে এখান থেকে কেটে পার বলছি। না মানে দিদি, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াবে গো? রুকো যারা, সাবর করো, আমি এক্ষুনি তোমার জন্য পানি আনছি। আমি তো এই সুযোগটাই চেয়েছিলাম, এবার ঘরের সব জিনিস চুরি করে কেটে পড়বো। এ কি, এই শালা ভিক্ষুকটা আবার কোথায় চলে গেল? বেটা আমাকে পানি আনতে বলে নিজেই পকার পার। একবার দেখা পেলে না কানের নিচে দুটো আচ্ছা মতো বসাবো। এই শালা, এই তুই আমার ঘরে ঢুকে জিনিসপত্র সব ব্যাগে ঢুকাচ্ছিস কেন? তার মানে তুই ভিক্ষুক নোস, চোর। শালা বাটপার, আজ তোকে তো খাইছি আমি। ইরে মাইরি, মিসকে রে মিসকে, ফেসে গিয়েছিস তুই, বাঁচতে চাইলে পালা বলছি। এই হারামজাদা, এই এভাবে কার সাথে লুকোচুরি আর দৌড়াদৌড়ি খেলছিস শুনি? আর এইরকম ফকিরের বেশে কেন তুই? হ্যাঁ, আমি বলছি তোর স্বামী ফকিরের বেশে কেন? এবার বুঝেছিস কেন তোর স্বামী দৌড়াদৌড়ি করছে? তুই একটা চোরের বউ, তোর স্বামী একটা চোর। আজকের মতো তোকে আর তোর স্বামীকে ছেড়ে দিলুম, তবে এরপর আর ছাড়বো নে, এ বলে দিলাম। ইরে মাইরি, বউ আজ বেশ খেপেছে। মিসকে, অন্যের ওয়াইফাই এর হাত থেকে বেঁচে ফিরেছিস, কিন্তু নিজের ওয়াইফাই এর হাতে আর বাঁচবি না। বউ, আসলে হয়েছে কি জানো? চুপ, একটা কথা বলবি নি। হারামজাদা শালা, ফাদার ইন ল এর বেটা, একটা কাজ করার মুরত নেই। আমি থাকবো না তোর সাথে, আজই আমি চলে যাব ফাদারের কাছে। ও বউ রে, তুমি মোরে ছাইরা যাইও না। ও বউ রে, তুমি মোরে ছাইরা যাইও না। যাবো যাবো যাবো, আমি থাকবো না তোমার সাথে। ইরি মাইরি, পেয়েছি বুদ্ধি, এবার তো টাকা আয় করে বউকে দেখিয়ে দিবই দিব। মাইরি, বউ দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, আমার কথা শোনো, আমি টাকা আয় করার একটা জব্বর বুদ্ধি পেয়েছি, এবার আমরা ধনী হবই হব। মাইরি বলছি।
যদি এবার কোনো ভুলভাল বুদ্ধির কথা বলিস তাহলে তোকে মেরে পাট পাট করে নদীতে ভাসিয়ে দিব। এই বলে দিলুম। বল এখন তাড়াতাড়ি তোর বুদ্ধির কথা বল। আরে বাহ, এই না হলো বুদ্ধির মতো বুদ্ধি। কিন্তু স্বামী, বিরিয়ানির ব্যবসা তো করব, সেটা নয় বুঝলুম, কিন্তু বিরিয়ানি রান্না করতে যে মাংস লাগে সে মাংস কোথায় পাবো? হ্যাঁ এই কথা? আরে নো টেনশন মাই ডিয়ার ডার্লিং, আমরা রাতের বেলা বনের পশুদের বাড়ি থেকে ছাগল চুরি করব আর দিনের বেলা সেই ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করব। ওলে লেলে, আমার ডেঞ্জারাস স্বামী রে। ইরে মাইরি, ডেঞ্জারাস নয় বউ, বলো জিনিয়াস স্বামী। ওই হলো, একটা বললেই হয়। চলো চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, নতুন ব্যবসার জন্য মিশন শুরু করতে হবে। বউ, তুমি শিওর তো বানরের বাড়িতে ছাগল আছে? শিওর মানে 100-এর উপর 1000 শিওর। কথা না বলে যাও, তাড়াতাড়ি ভিতরে যাও। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, মজাদার চুরি করা ছাগলের বিরিয়ানি। এই হারামজাদা, এই চুপ কর চুপ কর, কি বলছিস এসব? হ্যাঁ ইরি মাইরি, বউ গালি দিচ্ছ কেন? আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। চুরি করা ছাগলের বিরিয়ানির কথা বলছিস কেন শুনি? চুরির কথা বললে তো গণধোলাই খেতে হবে আমাদের। ও সরি সরি বউ, এবার আর ভুল বলবো না। এই দেখো বলি, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, খাসির মাংসের বিরিয়ানি, গরম গরম সুস্বাদু বাসমতি চালের বিরিয়ানি। এই বিরিয়ানি মাত্র 50 টাকা। যারা যারা বিরিয়ানি খেতে ইচ্ছুক তারা তারা 50 টাকা সাথে নিয়ে আমাদের প্রচার গাড়ির সামনে আসুন। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, খাসির মাংসের বিরিয়ানি। এই ওই দেখ মিসকে বিরিয়ানি বিক্রি করছে, তাও আবার খাসির মাংসের 50 টাকায়। চল চল ওর দোকানে যাই, এখানে 200 টাকায় বিরিয়ানি না কিনে ওখানে যাওয়া অনেক ভালো। ঠিক বলছো দাদা, চলো চলো। এই 10,000, 11,000, 12,000, 20,000। মিজকে গো, স্বামী গো, আমরা একদিনে 20,000 টাকা লাভ করেছি গো। ইরি মাইরি, বউ সত্যি বলছো? আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। এই উল্লালা 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 উল্লালা, বাজে মেরি ঘন্টা। বেবি, এভাবে চলতে থাকলে তো আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। উফ, চারিদিকে এত আনন্দ কেন? কি ব্যাপার গো, তুমি এভাবে খালি হাতে ফিরে এলে যে? ছাগল কোথায়? জানো বউ, আজকে কোনো ছাগল পাইনি। মনে হয় বনের সব ছাগল শেষ হয়ে গেছে। এবার কি হবে? ছাগল শেষ তার মানে তো আমাদের বিরিয়ানির ব্যবসা বন্ধ হয়ে যাবে বউ। আরে স্বামী, চিন্তা করছো কেন? নো টেনশন, অনলি ফুর্তি করো। ছাগল নেই তো কি হয়েছে, বনের কুত্তা তো আছে। আমরা ছাগলের পরিবর্তে কুত্তা বিরিয়ানি বিক্রি করব। ইরি মাইরি, ওরে বউ রে, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আমরা এবার ফুরুত করে ধনী হয়ে যাব। তু 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 তু, আয় আয়, এই নে খাবার নে, তবু আয় আয় আয়, তু তু তু, আয় আয়। ধরো স্বামী, ধরো ধরো। আরে আরে, ওই তো ওই তো, ধরেছি। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, অফার প্রাইজে বিরিয়ানি বিক্রি হচ্ছে। এসো এসো সবাই এসো। আজকের বিরিয়ানির দাম মাত্র 30 টাকা। তাই আর দেরি না করে এখনই দৌড়ে চলে আসো আমাদের প্রচার ভ্যানের কাছে। মজাদার বিরিয়ানি মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। এই ব্যবসা যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? তু
তুমি বলো, তুমি বলো। এই ব্যবসা যদি না শেষ হয় তবে আমরা ধনী হব। হেই হেই। না, আমি আজ দেখেই ছাড়বো এরা কি করে এত কম দামে খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করে। আমি মরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেও এত কম দামে বিক্রি করতে পারি না। আর এরা কিনা, না না, আজ আমাকে সব রহস্য উদ্ধার করতেই হবে। হ্যালো গাইস, কামিং সুন মাই ফুড ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি বনের সেই বিখ্যাত সেই 50 টাকা দামের খাসির বিরিয়ানির কাছে। চলো ফ্রেন্ড, দর্শকের কাছে জেনে নেই বিরিয়ানি খেতে কেমন মজা। এই যে বানর ভাই, বিরিয়ানি খেতে কেমন? বিরিয়ানি খেতে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ফিসকে সাহেব, বিরিয়ানি कैसा है? बहुत बहुत अच्छा है। গাইস, দেখলেন তো সবার রিভিউ। আজকের জন্য এতটুকুই, টাটা গাইস। আরে আরে, ফুড রুপার ব্লকে এসব কি? সবগুলাই তো কুকুরের দল মনে হচ্ছে। কেমন কেমন করে ঘেউ ঘেউ করছে। আরে ওয়েট ওয়েট, আমি যতটুকু জানি কুকুরের মাংস খেলেই মুখ দিয়ে এমন কুকুরের ডাক বের হয় আর সবাই কুকুরের মতো আচরণ করে। তাহলে কি এই মিসকে, না না, ব্যাপারটা আমাকে ইমিডিয়েটলি দেখতে হবে। চল চল বল্টু, তাড়াতাড়ি চল। সত্যি করে বলতো, তোর বিরিয়ানি খেয়ে এরা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে কেন? বল বলছি, নয়তো গুলি করে তোর মাথার খলি আমি উড়িয়ে দেব। করবো গুলি, করবো গুলি, বল বল। না না স্যার, গুলি করবেন না। আমি বলছি, আসলে আমরা মেতে বলে ছাগলের পরিবর্তে কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতুম, আর সেগুলো সবার কাছে বিক্রি করি। তোরা অনেক বড় অপরাধ করেছিস। তোদের জন্য পশুরা ভালো এবং সৎ বিরিয়ানি ব্যবসায়ীদের কেউ বিশ্বাস করবে না। তোদের কঠোর শাস্তি দেব আমি। চল থানায় চল। আমরা এই ব্যবসা করবো না, কিন্তু আপনার সাথে থানাতেও যাবো না। এই স্বামী, চলো পালাই। এই দাঁড়াও বলছি, দাঁড়াও, নয়তো গুলি করে দেব। এই দাঁড়া হারামজাদা। ওরে বাবা, দীর্ঘ 20 বছরেও আমি এমন কেস দেখিনি। দাঁড়া রে শালি, দাঁড়া, ধরতে পারলে আজ তোকেই বিয়ে করবো। এই যে বেআই মশাই, অনেক সময় তো হলো, এবার মেয়েকে ডাকুন, দেখি আপনার মেয়ে কেমন রূপবতী। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। রেশমা, শেফা মাকে নিয়ে এসো, পাত্রপক্ষ দেখতে এসেছে। মা গো মা, বাবা গো, শ্বশুর গো, এ মেয়ে নাকি এলিয়েন? এত লম্বা কেন? শ্বশুর মশাই আপনার মেয়ে? আরে বেটা, আগে কোল থেকে নাম, তারপর বলছি তোকে। এই বয়সে তোর মতো ভারীকে কোলে নিয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে রে। এবার বলুন, আপনার মেয়ে এমন তাল গাছের মতো লম্বা কেন? আসলে ছোট থাকতে আমার মেয়ে একাই 100টা শিশুর খাবার খেত, তাই বেশি পুষ্টি পেয়ে এমন লম্বা হয়ে গেছে। কি বললেন? ছোট থাকতে 100টা শিশুর খাবার একাই খেয়েছে? তাহলে তো এখন বড় হয়ে 500 জনের খাবার একাই খায়। ওরে বাবা রে, আমি এমন তাল গাছ খাদক মেয়েকে বিয়ে করব না। মা চলো এখনই এখান থেকে। হাই হাই রে, এই ছেলেটা সহ মোট 99টা, মানে একটা কম সেঞ্চুরি ছেলে দেখালাম মেয়েকে, কিন্তু কেউই বিয়ে করতে রাজি হলো না। এবার কি হবে কিছুই বুঝতে পারছি না। চার ঘরেতে এত বড় ডাঙ্গুর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকি? আরে রূপা, তুই এখানে? আরে ছেলেটা কে রে? এর নাম ভিজকে, এ আমার স্বামী। গত সপ্তাহে আমাদের শাদী মোবারক হয়ে গেছে। তা তোর কি এখনো বিয়ে হয়নি নাকি? না রে বান্ধবী, আমার বিয়ে এখনো হয়নি। তা হবে কি করে? তুই যে লম্বা, তোকে দেখা মানে তাল গাছকে দেখা একই কথা। জানিস তুই, মেয়ে না হয়ে তাল গাছ হলে বেশ ভালোই হতো। তোর বিয়ে কখনোই হবে না। তুই আইবুড়ো হয়ে সারা জীবন ঝুলে থাকবি, বুঝেছিস? তোমরা রাত গুটিয়ে বসে দেখো নে, আমাকে একটা বিয়ে দিয়েই দাও তাড়াতাড়ি। ছেলে কালো, ল্যাংড়া, খোড়া, কাটো, বাংটো যাই হোক না কেন, আমি রাজি আছি, তবু আমাকে বিয়ে দিয়ে দাও। আমি বিয়ে করে আমার বান্ধবী বন্ধুদের মুখে জামা ঘষে দিতে চাই। বাবা মা, কি হলো? চুপ করে আছো কেন? কিছু তো বলো। মারে, অনেক তো ভালো ছেলে দেখলাম, কিন্তু কেউ তো তোকে বিয়ে করতে রাজি হলো না। তুই যখন এখন চাইছিস,
তাহলে আজ থেকে আমরা ভালো ছেলে বাদ দিয়ে খাটো কালো ল্যাংড়া ছেলের সন্ধান চালাবো। তুই চিন্তা করিস না, অন্ধ হলেও এবার তোকে বিয়ে দিয়েই ছাড়বো। এই তোর বাপের প্রমিত। এই এত ধীরে ধীরে হাঁটছো কেন? তাড়াতাড়ি এসো, সময় মতো না পৌঁছালে বরবককে দেখা পাবো নে। আর বলো না গো বউ, এই গরমে পাত্র দেখতে দেখতে আমার মাথা হট হয়ে গেছে। মনে হচ্ছে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। বউ, মাথা ঘুরছে, বউ বাঁচাও। ও গো স্বামী গো, কি হলো গো? কি হলো তোমার? তাকাও গো, আমার দিকে তাকাও। ওঠো স্বামী, ওঠো। এখানে তো কেউ নেই, আমি কার কাছে সাহায্য চাইবো গো? খাটো মিসকে যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। লা 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 লা। এই বাচ্চা, এই এদিকে এসো তো। ইদি মাইডি, বাচ্চা বলো না আন্টি, আমি হলাম দামড়া ছেলে, বাট হাইটটা একটু খাটো। যাকে ওসব, তা আপনি আমাকে ডাকলেন কেন? কি সমস্যা তাড়াতাড়ি বলুন, আমাকে আবার গার্লফ্রেন্ড খুঁজতে হবে। বাবা, আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে, দয়া করে আমার স্বামীটাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো বাবা। ও এই সমস্যা, কিন্তু এই দিক দিয়ে তো কোনো গাড়ি যায় না, আর আমিও তো খাটো, এই ওল্ড শিয়ালকে কাঁধে করে নিয়ে যেতেও পারবো না। মাইরি, আমি কিছু বুঝি না বাবা, আমার স্বামীকে বাঁচাও। আমি এই কচি বয়সে বিধবা হতে চাই নে। ইরি মাইরি, এ তো দেখছি মহা বিপদ। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি, চলুন আমার সাথে। এই দাঁড়া হারাম দাদা, আমার স্বামীর কষ্ট হচ্ছে, এভাবে নিয়ে যাস নে। ছাড় আমার স্বামীকে, ছাড় রে, ছাড়। ছেলেটা কাটো হলেও মনটা বেশ ভালো। আমার স্বামীকে যেভাবে নিয়ে আসুক না কেন, সুস্থ তো হয়েছে, এটাই অনেক। এই খাটো শিয়ালের সাথেই আমি আমার তাল গাছ মেয়ে বিয়ে দিব। হ্যাঁ, এই বউ, কি ভাবছো অমন করে? চলো বাড়ি যাই। ভাবছি নে গো, ভাবছি নে, পেয়ে গেছি, পেয়ে গেছি। তা কি পেয়েছো? জামাই পেয়েছি গো, জামাই পেয়েছি। ওই কই জামাই, আমাকে দেখাও দেখি। ওই যে পাত্র রেডি। হুক্কা হুয়া, জামাই বাবাজি জিন্দাবাদ। আরে আরে, কি করছেন, কি করছেন? আমাকে কি আপনার মেয়ের সাথে বিয়ে দিয়েছেন যে জামাই ডাকছেন? বিয়ে দেইনি, তবে দিব, তাও আবার আজকেই। ইরি মাইরি, কি বললেন? আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন আমাকে? আমি কি স্বপ্ন দিচ্ছি নাকি আমার বিয়ে হবে? এই টিঙ্কা চিকা, টিঙ্কা চিকা। আই দিস কালাবেরি, কালাবেরি, কালাবেরি দিস। শ্বশুর বাবাজি, আমাকে নিয়ে চলুন আপনার মেয়ের কাছে। চলো বাবা জামাই, চলো। পাবন, দাঁড়া দাঁড়া, তোর বরের পাশে দাঁড়া, আমি তোদের ছবি তুলবো। এই মিটকে, এই এদিকে এসো। এই বেবি, এই তুমি এখানে বর বেশি কি করছো? দূরে যাও বাবু, তোমার জায়গায় বর দাঁড়াবে। ইরি মাইরি, এই শালা ক্যামেরাম্যান, কাকে বাবু বলিস শুনি? আমি হলাম মিজকে, মাই ডিয়ার বউয়ের স্বামী। তুই বেশি কথা না বলে ফটাফট ছবি তোল। সরি সরি ব্রাদার, চিনতে পারিনি, আসলে তুমি অনেক খাটো আর তোমার বউ অনেক লম্বা, তো তাই। হারাম দাদা, তুই ছবি তুলবি কিনা বল। হ্যাঁ হ্যাঁ, এই তুলছি তুলছি। বর দাদা, আপনার ফেস তো ক্যামেরায় আসছে না, আপনি দয়া করে সেপার কোলে উঠে পড়ুন। এই তো একদম সুন্দর হয়েছে, তোমরা হাসো একটু। ওগো, বিয়ের তো কয়েকদিন হলো, অথচ তুমি আমাকে এখনো শপিং এ নিয়ে গেলেনি। আজকে আমাকে শপিং এ নিয়ে যেতেই হবে, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। ওকে ওকে বউ, আজকেই তোমাকে শপিং এ নিয়ে যাব। ও বাবা, কি রোদ, সূর্যের তেজে চোখ খুলে তাকাতে পারছি নে। এই স্বামী, এই ছাতাটা মেলে ধরো তো আমার মাথার উপর। এই তুমি এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? হোয়াই ইওর প্রবলেম? বউ, আসলে আমি তো খাটো, তাই ছাতাটা তোমার মাথার উপর ধরতে পারছি না, তাই এমন করে লাফাচ্ছি। উফ, ডিসগাস্টিং, কোথাও শান্তি নেই।
কেন যে তোমার মতো বেটে খাটোকে বিয়ে করলুম, এখন আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। ইরি মাইরি, এই শালি বলে কি? নিজে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল, আর এখন বলছে বিয়ে করাই ভুল। বীরবীর বাড়িতে গিয়ে করো, এখন চলো। বউ, আমাকে কিছু টাকা দাও, আমি আইসক্রিম কিনে খাবো। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে বউ। কোনো আইসক্রিম টাইসক্রিম হবে নে। এখন তোমাকে আইসক্রিম খাওয়ালে আমার শপিং এর টাকা কম হবে। ভালো করেছে সব টাকাগুলো আমার কাছে নিয়ে বেশি জ্ঞান জ্ঞান না করে চলো বলছি। আমার মায়ের কিছু দিয়ে বলছি, আমাকে আইসক্রিম কিনে না দিলে আমি এখান থেকে কোথাও যাব না। মাইরি, উঠবি নে তো শালা শ্বশুরের বেটা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই মেয়ে, এই, তুমি কেমন মা শুনি? বাচ্চা মাটিতে গড়াগড়ি করছে আর তুমি আইসক্রিম কিনে দিচ্ছ নে? দাও, বাচ্চা যা চাচ্ছে কিনে দাও। কি বলছো কি দিদি? এ আমার বাচ্চা নয়, আমার স্বামী, বুঝেছো? কাটো মিটকের বউ আমি, আমাদের চেনো নে। মারে মা, রোদে তো আমার চোখ পুরো ঝাপসা হয়ে গিয়েছে। আমি চিনতেই পারিনি যে তুই খাটো মিটকে তাল গাছবো। তবে যাই বল, তোদেরকে কিন্তু স্বামী বউয়ের চেয়ে বেশি মা ছেলে লাগে। হারামজাদা, তোর জন্য আমাকে কালো কিংকং এর বউ অপমান করলো। যাবই নিয়ে শপিং এ, মুডি নষ্ট হয়ে গেল আমার। বউ, কাজ থেকে এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও বউ। তোমার গা থেকে বিশ্রী ঘামের গন্ধ আসছে, তাড়াতাড়ি গিয়ে গোসল করে এসো, তারপর খাবার দিব। ইরি মাইরি, বউ এত নির্দয় হয়েও না, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে ক্ষুধায়। খেতে দাও বউ, খেতে দাও। আর একটা কথা বললে টানা 2 দিন না খেয়ে রাখবো, শালা শ্বশুরের বেটা। ইরি মাইরি, যাচ্ছি যাচ্ছি। হায় হায়, আমি তো খাটো, নলকূপটাই চাপতে পারছি না, এবার কি হবে? যাই, বউকে গিয়ে বলি। কি ব্যাপার, তুমি গোসল না করে এখানে আবারও এসেছো কেন? আমার কথা তোমার কানে যায়নি নাকি? আসলে বলছিলাম কি বউ, আমি খাটো তো, তাই নলকূপ চেপে পানি তুলতে পারছি না। তুমি এসে পানি চেপে দিয়ে আমাকে গোসল করিয়ে দাও না, আমি তোমাকে বাইরে খেতে নিয়ে যাব। তবুও চলো বউ, চলো না। এই বনবাসীর অপমান আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব কি করব? হ্যাঁ, পেয়েছি, বউয়ের পা কেটে খাটো করব। আজকেই বউকে নিয়ে ডাক্তার চিঙ্কুর কাছে যাব। কি গো স্বামী, আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছো? তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি ডার্লিং, তাড়াতাড়ি চলো। ডাক্তার চিঙ্কু, আমার বউকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি বউয়ের পা দুটো কেটে বউকে লম্বা থেকে আমার সাইজের করে দিন তো, যাতে আর কারো কথা শুনতে না হয়। মাইরি, মিসেস, আপনি শুয়ে পড়ুন, আপনার পায়ে ইঞ্জেকশন দিতে হবে। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, এই তো রেস্টুরেন্ট, আর আমার পা কাটবি তো সাহস তো কম নয়। তাহলে তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ তো জানতে পেরে খেপেছে। বাঁচতে চাইলে পালা মিসকে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।